বর্ধমান শহরের আপনি চেয়ারম্যান, অবৈধ নির্মাণ নিয়ে আপনার পদক্ষেপ এবং বিভিন্ন জলাশয় ভর্তি নিয়ে আপনার উদ্যোগ, সামগ্রিকভাবে সরকার যে কথা বলছে, মানে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, আপনি সে কথা বলছেন, অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে কতটা এগোতে পেরেছেন? আমাদের প্রচেষ্টা সর্বদাই অব্যাহত। বর্ধমান শহরে যাতে অবৈধ নির্মাণ না হয়, পুকুর ভরাট যাতে না হতে পারে, সরকারি জমি দখল করে কেউ যাতে আত্মসাৎ করতে না পারে, অল অ্যালোন তার বিরুদ্ধে আমরা লেগে আছি। আমি যখনই যেখান থেকেই খবর আসে, 35টা ওয়ার্ডের মধ্যে যেখান থেকে আজকে বর্ধমান শহর একটা বিরাট শহর, প্রায় 5 লক্ষের উপরে মানুষ এখানে বসবাস করে। স্বাভাবিকভাবেই কিছু দুর্জন দুষ্ট প্রকৃতির লোক সর্বত্র যেমন থাকে এখানেও আছে, যারা চেষ্টা করে পৌরসভাকে ফাঁকি দিয়ে, কর না দিয়ে, প্ল্যান না করে বাড়ি তৈরি করে লাভ করার সেরকম মানুষ আছে। ছোট ছোট ডোবা, রেকর্ডের পুকুর, এগুলো খানিকটা ভরাট করতে পারলেও বর্ধমান শহরের জমির দাম আকাশ ছোঁয়া, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা কাঠা। কাজেই পুকুর ভরাট করে বিক্রি করার মতো এই চক্রও বর্ধমানে আছে। সরকারি জায়গা দখল করে ভাড়া খাটানো, লিজে দেয়া, রেন্টে দেয়া, বিভিন্নভাবে এইসব কারণের জন্যই আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, যেখান থেকে যখনই যেভাবে খবর এসেছে ইলিগাল কনস্ট্রাকশন সম্বন্ধে, আমি সেখানে হয় আমার ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি, অনেক জায়গাতে আমি ব্যক্তিগতভাবে নিজে ছুটে যাই, সেখানে গিয়ে স্টপ ওয়ার্ক নোটিশ করি, শোকজ করি, হিয়ারিং করি, বারবার ডাকি। এরকম প্রচুর প্রচুর ইনস্ট্যান্স আমাদের হাতে রয়েছে। কোথাও কোথাও কাজ বন্ধ করতে পেরেছি। আবার মানুষ যেটা বলে যে 2-1টা জায়গায় নোটিশ করা সত্ত্বেও, শোকজ করা সত্ত্বেও কাজ হয়েছে, অস্বীকার করবার উপায় নেই। আমরা পুলিশকে জানিয়েছি। আমি এই ধরনের ইলিগাল কনস্ট্রাকশন বিষয়ে, পুকুর ভরাট বিষয়ে অনেকগুলো এফআইআর করেছি পুলিশে তাদের নামে। তারা কেস হয়েছে, জামিন নিয়েছে এবং কেস চলছে। পুলিশ সহযোগিতা করেছে, আমরাও এইভাবে এগোচ্ছি। অনেক কাজ বন্ধ করতে পেরেছি, অনেক পুকুর বাঁচাতে পেরেছি। 9টা পুকুর, সরকারি পুকুর সংস্কার করার কাজে আমরা হাত দিয়েছি এবং 2-4টে বাড়ি আমরা অলরেডি ডেমোলিশন অর্ডার দিয়ে ভেঙেও দিয়েছি। আরও 2-3টে বাড়ি ডেমোলিশনের অর্ডার দিয়েছি, ভাঙা হবে। কাজে আমরা বসে নেই। পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম এবং নীতি এবং নির্দেশ অনুযায়ী যেখানেই যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া সম্ভব ইলিগাল কনস্ট্রাকশন, ইলিগাল ফিলিং বা পন্ডসের বিষয়ে আমরা কিন্তু সেটা নিচ্ছি। কাজেই বর্ধমান পৌরসভা চুপ করে বসে নেই। যারা এইভাবে মানে শহরকে যারা জঞ্জালপূর্ণ করতে চায়, অবৈধ নির্মাণে ভরিয়ে দিতে চায় বা এই ধরনের প্রবণতা, এটা শিওর যেটা বৃদ্ধি পাচ্ছে প্রবণতা, কিন্তু আমরাও কিন্তু সঙ্গে সঙ্গে চেক দিচ্ছি, চাপা দিচ্ছি, বন্ধ করছি। এভাবেই চলছে চোর পুলিশের লড়াই। ফাঁকি দেওয়ার লোকও যেমন রয়েছে, অনেক লোক ঠিক মতো নিয়ম মতো করেন। এখন আমাদের লড়াইটা চলছে সেই যারা পৌরসভাকে ঠকিয়ে, ফাঁকি দিয়ে, মিথ্যাচার করে, অসৎ উপায়ে যারা বাড়িঘর নির্মাণ করতে চান অথবা কর ফাঁকি দিতে চান, পুকুর ভরাট করতে চান, তাদের বিরুদ্ধে নিরন্তর আমাদের লড়াই চলছে, চলবে। এটুকুই আমার নমস্কার।
অবৈধ নির্মাণ বর্ধমান পৌরসভা ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ভেঙে সিপিএম নেতা সিটুর আপনি নেতার দায়িত্ব রেখে কী বলবেন? দেখুন, বর্ধমান পৌরসভা তো প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছে, মানে অবৈধ নির্মাণকে বৈধ করার প্রাতিষ্ঠানিক দায়িত্ব নিয়েছে বর্ধমান পৌরসভা, এবং তারই পরিণতিতে বর্ধমান শহরে দেখবেন আপনি অবৈধ ভরাট হচ্ছে, কোথাও পুকুর, কোথাও জলাশয়, কোথাও জমির চরিত্র বদল হয়ে যাচ্ছে। কার্যত বর্ধমান শহরের আকাশ অবৈধ নির্মাণে ঢেকে গেছে। এটা কি চেয়ারম্যান সাহেব জানে না? অবশ্য ওনার জানলেও খুব বেশি কিছু করার আছে বলে আমার মনে হয় না, কেননা ওনাকেও পেছন থেকে এই খেলা খেলানো হচ্ছে। কে আছে মাথায়, বিধায়কের ভূমিকা কি আপনারা অস্বীকার করতে পারবেন? কোন প্রমোটার কোথায়, কত টাকা কোন পকেটে, ডান হাতে না বাম হাতে, কোন সন্ধ্যাবেলা কোন হোটেলে কোন মিটিং, তারপরে কোথাও কোর্টে কোর্টে কেস চলে যাচ্ছে। ফলে সবটা নিয়ে বর্ধমান নাগরিকদের পরিষেবাকে বঞ্চিত করে, বর্ধমান নাগরিকদের পরিষেবা মানে রাস্তাঘাট, জল, সমস্ত কিছু আজকে পেছনের সারিতে পাঠিয়ে দিয়ে সামনের সারিতে এসছে অবৈধ নির্মাণ। অবৈধ নির্মাণ মানেই টাকা, তৃণমূল কংগ্রেস মানেই তো কাটমানি টাকা, কাঁচা টাকা লুট করা। ফলে এই ধরনের কনস্ট্রাকশন তৈরি হওয়া মানে নেতাদের পকেটে টাকা যাওয়া। ফলে রাজস্ব যেটা বৈধভাবে পৌরসভা গ্রহণ করছে নাগরিকদের কাছ থেকে, সেই রাজস্বের সুফল দেওয়া, নাগরিক পরিষেবাকে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া, সেই কাজটা না করে অবহেলিত হচ্ছে সেই কাজ, অন্যদিকে অবৈধ কনস্ট্রাকশনে লিপ্ত থাকছে। আমি বলবো ইমিডিয়েট বর্ধমান পৌরসভাকে আজকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। ইমিডিয়েট আমরা দাবি করছি এই ধরনের অবৈধ নির্মাণ যেগুলি নাগরিক পরিষেবাকে ব্যাহত করে, পৌরসভাকে বদনাম করে এবং বর্ধমান শহরের ঐতিহ্যে কালি লেপন করে, সেই কাজ বন্ধ করতে হবে। যারা যারা যুক্ত, যদি কোনো নেতারা যুক্ত থাকে, কোথাও কোথাও যদি মনে হয় বিধায়ক এমএলএরা পর্যন্ত কাজে উৎসাহ যোগাচ্ছে, তাদের বিরুদ্ধে পর্যন্ত স্টেটমেন্ট নেওয়া উচিত। এটা শুধু আমার কথা না, বর্ধমান শহরের নাগরিকদের বক্তব্য। আমাদের পার্টির পক্ষ থেকেও এর আমরা নিন্দা প্রকাশ করছি এবং অবিলম্বে দ্রুতই অবৈধ নির্মাণ ভেঙে যেটা সুষ্ঠুভাবে নিয়ম নীতি মেনে করা উচিত সেইটাতেই পারমিশন দেওয়া উচিত বলে আমরা মনে করি।
ইলিগাল কনস্ট্রাকশন, বর্তমান পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও চেয়ারম্যান বলছে যে বহুতল বাড়ি ভেঙে ফেলবো, ওটা শহর যেহেতু গিয়ে পরিণত, আকাশ কার্যত থেকে পেরেছে দিকে বিজেপি লিডার। দেখুন, মানে বর্ধমান শহরে ধরতে গেলে বলা যেতে পারে যে পৌর পরিষেবা দেওয়ার যে মালিক আর কি বর্ধমান পৌরসভা। তো বিগত দিনে দেখা যাচ্ছে যে ওনারা সেই জায়গা থেকে সরে এসে ওনারা কি করে তোলাবাজি করা যায়, কি করে কাটমানি খাওয়া যায়, কি করে পাবলিকের কাছ থেকে পাবলিককে ভীতি প্রদর্শন করিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে যায়। আর এরকম তো কিছু অসাধু প্রমোটার আছেই আমাদের বর্ধমান শহরে রয়েছেই, তারা পৌরসভাকে কিছু টাকা দিয়ে যেটার 4 তলা বাড়ি পারমিশন আছে সে 6 তলা করে নিচ্ছে, যে 6 তলা পারমিশন আছে সে 10 তলা করে নিচ্ছে। এরকম আমরা দেখেছি বহুতল বাড়ি, আমি গোলাপাকি দেখবেন না কি হয়েছে। এবং প্রত্যেক রাস্তার ধারে ধারে, মেইন রাস্তার ধারে ধারে 10 তলা 12 তলা করে পারমিশন হয়ে যাচ্ছে। যাই হোক, এবার সেটা ব্যাপার আছে যে সেটা এটা পুরোপুরি দেখার দায়িত্ব হচ্ছে পৌরসভার। আজকে বলুন বর্ধমান দক্ষিণে এমএলএ উনি পৌরসভায় এসে কি করতে বসে থাকেন? ওই কাটমানি ভাগ নেওয়ার জন্য বসে থাকেন। ওনার তো পৌরসভায় কোনো কাজ নেই, কিন্তু উনি পৌরসভায় কেন আসেন? কেন উনি পৌরসভায় এসে হতারি বসে থাকেন? আজকে দেখা যাচ্ছে পৌরসভা মানুষকে যে পৌর পরিষেবা দেওয়ার জন্য যেখানে দরকার মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে পারছে না, পুরোপুরি ব্যর্থ। আর এই প্রত্যেকটা রাস্তা খোলা হয়ে গেছে, সেই রাস্তার কোনো কাজ হচ্ছে না। জল জীবন মিশনের জন্য রাস্তা খোলাই ছিল, সেইভাবেই পড়ে আছে। আচ্ছা, প্রত্যেকটা রাস্তা বেহাল অবস্থা, নর্দমা পরিষ্কার হয় না, মশা উপদ্রব হয়েছে, ম্যালেরিয়ার উপদ্রব হয়েছে। বর্ধমান আমাদের হসপিটালেই এই আগের মাসে 3-4 জন ম্যালেরিয়া রোগীর আমরা সন্ধান পেয়েছি। আজকে দেখা যাচ্ছে ডাস্টবিন মানে যথেচ্ছভাবে এখানে ডাস্টবিন ফেলা হচ্ছে। এবং সকালবেলা যখন স্কুলের বাচ্চারা স্কুলে যাচ্ছে সেই সময় ডাস্টবিনে গাড়ি যাচ্ছে এবং সেখান থেকে ময়লা পড়তে পড়তে তাদের গাড়িতে বাচ্চাদের উপরে একদম অস্বাস্থ্যকর পরিবেশ, মানে পুরোপুরি। এবং অবৈধভাবে যে সমস্ত এই নির্মাণ কার্য, এইখানে পুরোপুরি পৌরসভার হাত আছে। এবং পৌরসভার একটা পক্ষ বলবো না, এমএলএ সহ পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলর এখানে জড়িত রয়েছে। এবং যে এলাকায় হচ্ছে সেই এলাকার কাউন্সিলররা বিশেষভাবে, এবং প্রত্যেকটা মানে পৌর বডির যারা রয়েছে তারা এখানে তোলাবাজিতে যুক্ত আছে এবং কাটমানিতে যুক্ত আছে। এবং এই কাটমানি নিয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের প্রশাসন চলছে। এটা শুধুমাত্র বর্ধমান নয়, আজকে আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে এইরকম কাটমানি রমরমা চলছে। এবং অসাধু প্রমোটারদের দিয়ে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে যে তোমরা করো, আমাদের এই পার্সেন্টেজ দাও, এই পার্সেন্টেজ রাখো, তাদের উৎসাহিত করা হচ্ছে রীতিমতো। শহরে পৌরসভার অনেক ইলিগাল কনস্ট্রাকশন রয়েছে। আপনি যেহেতু আইডিসি পূর্ব বর্ধমান জেলার সভাপতি সেই নাজির আছেন, আপনি কি মনে করছেন যে ইলিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে বর্ধমান পৌরসভার ভূমিকা ঠিকঠাক না? দেখুন, বর্ধমান শহরটা অ্যাকচুয়ালি বর্ধমান পৌরসভার অন্তর্ভুক্তের মধ্যে পড়ে। যেহেতু পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন
তার এই বিষয়গুলো তদন্ত করা দরকার। বর্ধমান শহরে শুধু ইলিগাল কনস্ট্রাকশন নয়, বর্ধমান শহরের বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং বহু পুকুর বুঝিয়ে বিল্ডিংও সেখানে হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়ে পৌরসভার তদন্ত করা দরকার সঠিকভাবে। পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন, সাধারণ মানুষ পৌরসভার চেয়ারম্যানকেই দোষারোপ করবে, কারণ তিনি সেই দায়িত্বে আছেন। আর বর্ধমান শহরের 35টা ওয়ার্ডের যিনি হচ্ছেন সর্বময় কর্তা চেয়ারম্যানের বহুত দায়িত্ব বর্তায়। তিনি যদি এই বিষয়গুলো সঠিকভাবে তদন্ত না করেন এবং তাদের শাস্তি না দেন, তাহলে আম জনতা থেকে শুরু করে প্রত্যেকটা বর্ধমান শহরবাসী এটাই প্রমাণ করবে যে এর মধ্যে নিশ্চয়ই মদত পৌরসভার চেয়ারম্যান ওরা আছে। আপনাকে মনে হয় যে পৌরসভা ঘুঘুর বাসা চলছে? দেখুন, পৌরসভায় যে কাউন্সিলর আছে চারিদিকে, প্রত্যেকটা কাউন্সিলরও তাদের দায়িত্ব আছে, শুধু চেয়ারম্যান নয়, এবং সেই কাউন্সিলরগুলোকে পরিচালনা করবে চেয়ারম্যান মহাশয়। কিন্তু এই বিষয়টা নিয়ে ঘুঘুর বাসা তো আছেই, প্রত্যেককেই কিন্তু সরাসরি হয়তো কিছু বলতে পারছে না, কিন্তু প্রত্যেকের মনে এটাই দানা বাঁধছে যে পৌরসভার যে কাউন্সিলর হওয়ার পর দেখা যাচ্ছে সঠিকভাবে নিজের ওয়ার্ডে পুকুর যেখানে বোঝানো হচ্ছে তার কোনো বিরোধিতা হচ্ছে না। এবং শুধু তাই নয়, যে বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, পৌরসভায় কোনো প্ল্যান পাস হচ্ছে না, বিএডি এর কাছে হয়তো প্ল্যান পাস হচ্ছে না। প্ল্যান ছাড়া তো কোনো কনস্ট্রাকশন সম্ভব নয়। এই প্ল্যান করতে গেলে যে পরিমাণে ট্যাক্স পৌরসভা পায়, তাতে পৌরসভার আয়ও বাড়ে, কিন্তু এই আয়টাকে বাড়ানোর তাদের লক্ষ্যই নাই। আপনার যে মনে হয় যে বহু ইলিগাল কনস্ট্রাকশন পৌরসভার চেয়ারম্যান বলছে ভেঙে ফেলবো, আদৌ মনে হয় যে ইলিগাল কনস্ট্রাকশন ভাঙতে পারবে? পৌরসভার চেয়ারম্যান এবং পৌরসভার যারা কাউন্সিলর আছে, তাদের যে কমিটি আছে, তারা যদি বলে থাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পর যদি সেই সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন না ভাঙেন, তাহলে এটাই বর্ধমানবাসী প্রমাণ করবে যে নিশ্চয়ই তলায় তলায় তাদের ইন্ধন আছে। তারা চাইছে না যে ইলিগাল কনস্ট্রাকশন গুলো ভাঙতে, এবং দিনে দিনে এই অন্যায় কাজগুলো হতে থাকতে থাকে, তাহলে দেখা যাবে আগামী দিনে আরো ইলিগাল কনস্ট্রাকশন আমাদের বর্ধমান শহরব্যাপী ছড়িয়ে যাবে। আপনার কি মনে হয় যে বর্ধমান পৌরসভা তার ভূমিকা সঠিক? দেখুন, বর্ধমান পৌরসভার ভূমিকা সঠিক বলতে কি, কারণ হচ্ছে চেয়ারম্যান নিজেই তো পরিচালনা করেন এটাকে, এবং বিভিন্ন কাউন্সিলরকে নিয়ে। শুধু এত বড় একটা পৌরসভার কমিটি আছে, তারা যদি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে সেটা তৃণমূল দলের ব্যর্থ, তাদের আভ্যন্তরীণ বিষয়। আগামী দিনে নির্বাচন হবে, নির্বাচনে তার প্রতিফল পাবে। আপনি পূর্ব বর্ধমান জেলার আইএনটিসি কংগ্রেসের জেলা সভাপতি শেখ নাজির হোসেন, কংগ্রেস এই ব্যাপারে ইলিগাল কনস্ট্রাকশন বিষয়ে কি দাবি করছে? দেখুন, কংগ্রেস দাবি করবে, যদি পৌরসভাটা আজকে যদি কংগ্রেসেরই হতো, আমরা এটা সিদ্ধান্ত নিতাম যে পৌরসভার যে সমস্ত স্টাফেদের মাইনে স্যালারি হয়, যদি আমাদের ওই পৌরসভার যারা কনস্ট্রাকশন করছেন, ট্যাক্সের টাকা কনস্ট্রাকশন করতে গিয়ে যদি একটা ফিজ দিতে হয়, সেই ফিজের টাকা যদি পৌরসভায় আসতো, তাহলে কর্মচারীদের পৌরসভার মাইনেগুলো সঠিকভাবে হতো। ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে কোনো তদন্তের দাবি করছেন? হ্যাঁ, আমরা উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করছি। যদি উচ্চ পর্যায়ে তদন্ত করা হয়, আমার মনে হয় বর্ধমান পৌরসভার অন্তর্গত বহু ফ্ল্যাট এবং বহু বিল্ডিং ভাঙা যাবে।
যে বর্তমান দক্ষিণ